কবে হবে রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ? আশার আলো কি দেখতে পাওয়া যাবে নবান্নের প্রশাসনিক বৈঠকে? এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ঘাটতি 40% বেশি বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর। সরকার ও সরকার পোষিত স্কুলগুলি মিলিয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে 4500-র মতো। একের পর এক প্রশাসনিক বৈঠকের পরেও প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে কোনো বার্তা নেই সরকারের। কবে হবে নিয়োগ? এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ঘাটতি 40%-এর বেশি বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর। বিকাশ ভবন সূত্রের খবর, সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে প্রায় 4500 জনকে নিয়োগ করা হবে। বহু আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিধি তৈরি করে দপ্তরের কাছে পাঠানো হয়েছিল। সেখানে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ চালুর কথা জানিয়েছিল কমিশন। প্রসঙ্গত 2017 সালে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগে বিজ্ঞপ্তি হয়েছিল। নিয়োগ হয়েছিল 2019 সালের শেষে। সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ সামনে আসে। তারপর 6 বছর অতিক্রান্ত। এ প্রসঙ্গে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, প্রধান শিক্ষক নিয়োগ শুধু 40% নয়, গ্রামীণ বিদ্যালয়গুলির ক্ষেত্রে 60-70% প্রধান শিক্ষক নেই। স্কুলগুলিতেও প্রশাসনিক কাজ চালানো যথেষ্ট কঠিন হয়ে পড়েছে প্রধান শিক্ষক না থাকায়। সব তৈরি থাকলে এত বিলম্ব কেন? বিকাশ ভবনের এক আধিকারিক জানান, তাদের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। তারপরে অনুমতি না আসায় বুধবারের ক্যাবিনেট বৈঠকে তা পেশ করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 2022 সালের মাঝামাঝি এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে খুবই শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেবে। 2 বছর অতিবাহিত, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ বিধি তৈরি করতে পারল না। আসলে এরা কোনো নিয়োগ করতে চাইছে না। সরকার মানুষকে ধোঁকা দিচ্ছে। এইভাবে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তাব আজ ক্যাবিনেট বৈঠকে পেশ করা না হলেও 2টি স্কুল নির্মাণ প্রস্তাব পেশ করা হবে। তার মধ্যে একটি বীরভূমের মোহাম্মদবাজার এলাকার সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল স্থাপনের প্রস্তাব গৃহীত হবে। 1 বছরের মধ্যে তৈরি করা হবে স্কুল ভবন। 43টি শূন্যপদ তৈরি করা হবে। এই প্রকল্পে সরকারের ব্যয় হবে প্রতি বছর প্রায় 2 কোটি টাকা। শুধু স্কুল ভবন নয়, শিক্ষক এবং পড়ুয়াদের জন্য থাকার সুযোগও থাকছে। নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল মডেল এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এর নিয়োগ প্রক্রিয়া হবে। একইভাবে নির্মাণ করা হবে একটি প্রাথমিক বিদ্যালয়ও। তার প্রস্তাবও পেশ করা হবে ক্যাবিনেটে।